নবীজির মাথা নেওয়ার জন্য যখন রওনা করেছেন, এই খবর আল্লাহ রাব্বুল আলামিন মদিনায় পৌঁছায় দিলেন। নবীজি খবরটা শোনার পর টেনশনে পড়ে গেলেন। সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেন, ও আমার সাহাবীরা, এখন কি করা যায়? মক্কার মহাবীর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছেন। নবীর প্রিয় সাহাবী হযরত ওসমান ডেকে বলেন, নবী গো, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, ওই আমর আপনার কাছে পৌঁছার আগে আল্লাহ পাক যেন ওরে জমিন থেকে বিদায় করে দেয়। নরম মানুষ দোয়ার পক্ষে। বিশ্বনবী দুইটা হাত তুলে দোয়া করতে লাগলেন, আল্লাহ, ওই মক্কার মহাবীর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, আমার কাছে পৌঁছার আগে হাত পা। শুধু এতটুকু কথা বলেছেন, আসমান থেকে আল্লাহ জিবরাইল পাঠাইয়া দিলে। জিবরাইল এসে বলে, নবী গো, আমার আল্লাহ আমাকে পাঠিয়েছেন আর বলে দিয়েছেন তুমি বিশ্বনবীকে জানায়া দাও, আমি আল্লাহ পাক শুধু দুই হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালিম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য ওই দুই হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। শুধু দুই হাত দোয়া করার জন্য দেয় নাই। নবী গো, আপনি হাত নামায় নেন, আল্লাহ দোয়া কবুল করবে না। নবী তখন হাত মুখে না নিয়ে হাঁটুর উপরে রেখে দিলেন। আমরাও কিন্তু মাঝে মাঝে মুনাজাত করি, অনেকে দোয়া করে এরকম দড়ি পাকায়, কথা কয় মুনাজাত করার সময় এরকম দড়ি পাকা আছে না নাই? আবার অনেকে পিসার মাপে আছে না নাই? আবার কেউ এরকম চুপচাপ হাত ধরে বসে থাকে। আবার যুবকেরা খুব চালাক, হুজুর লম্বা দোয়া ধরছে, ও হাতই তুলিনি, চুপ করে থাকে। আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে শোনেন। বিশ্বনবী ডেকে বলে, আমার সাহাবীরা, আল্লাহ দোয়া কবুল করল না, এবার কি করা যায়? জিবরাইল ডেকে বলে, নবী গো, আপনি সাহাবীদের মধ্যে ঘোষণা করেন, এমন কেউ কি আছে যে আমরের মোকাবেলা করবে? বিশ্বনবী তখন ডেকে বলেন, আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ কে আছো যে সরাসরি আমরের মোকাবেলা করবে? নবীর কোন সাহাবী দাঁড়ায় না, হযরত আলী দাঁড়িয়ে গেলেন, বলেন আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলে, আলী রে, তুমি ছোট মানুষ, না বুঝে কেন দাঁড়াইছো? তুমি কি জানো ওই মক্কার মহাবীর খাবার খাই 21 কেজি, একবেলা খাবার খায় 21 কেজি, 3.5 মণ ওজনের তরবারি যুদ্ধ করে এত বড় বীর, যার তরবারির ওজনই হলো 3.5 মণ। বিদায় এত বড় বীরের সামনে তুমি ছোট মানুষ, কেমনে যাবে? তুমি বসো। হযরত আলী বসে গেলেন। নবী দ্বিতীয়বার বলেন, আবার হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবীজি তৃতীয়বার বললেন, আবার হযরত আলী দাঁড়িয়ে গেছেন। আমার নবী ডেকে বলে, আলী রে, আয় আয় আমার বুকের ভিতরে আয়। এই কথা বলে বিশ্ব নবী হযরত আলীকে বুকের সঙ্গে জড়ায় নিলেন, গালে মুখে চুমা খাইলেন, আর ডেকে বলে, আলী রে, এত বড় বীরের সামনে যাইতে চাস, তোর কি একটু মায়া দয়া লাগে না? নিজের জানের প্রতি কি একটু মায়া নাই? হযরত আলী ডেকে বলে, নবী গো, আমার ভিতরের ঈমান বলতেছে ওই মক্কার মহাবীর আমর আপনারা সিহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। বলেন আল্লাহু আকবার। ঈমানের একটা পাওয়ার থাকার দরকার আছে না নাই? ঈমানের পাওয়ারের কাছে জালেমেরা জ্বলে পুড়ে শেষ হবে। কথা কোন ঠিক কিনা? কিন্তু মুসলমান আমরা ঈমান নিয়ে ঘুমাইছি, আর জালেমেরা ঈমান ডাকাতি করে আমাদের ঈমান ফাঁকা করে দিয়েছে। ভাইরা আমার, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। বিশ্বনবী ডেকে বলে, ওসমান, তোমার বাড়িতে কি তরবারি আছে? হযরত ওসমান বলে, তরবারি আছে, 27 ইঞ্চি লম্বা। এইবার তরবারিটা আইনা দিলেন, নবীজি হযরত আলীর হাতে ধরায়া দিলেন। হযরত আলী তরবারি পায়ে মারছে দৌড়, দৌড়াইতে 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 আমরের মুখোমুখি হয়ে গেছে। এইবার আমর ডেকে বলে, কি রে পিচ্চি আলী, তুই কেন আমার সামনে? হযরত আলী বলে, পিচ্চি নাকি পরে বুঝাইতেছি। বলেন আল্লাহু আকবার। কথায় আছে ছোট মরিচের ঝাল বেশি। আল্লাহু আকবার। এইবার হযরত আলী ওই তরবারি দিয়ে দাগ টানতেছেন আর একটা দোয়া পড়তেছেন। এই দোয়া পড়ে বাড়িতে ফু দিয়া চতুর্দিকে যদি বাড়িতে ছিটাইয়া দেন, বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আপনার পরিবারের সবাইকে হেফাজত করবে। আল্লাহু আকবার জোরে বলেন। কি সেই দোয়া শুনবেন না? হযরত আলী এবার দোয়া পড়তেছে আর দাগ টানতেছে। দাগ টানা বোঝেন তো আপনার মানুষ, এরকম দাগ টানা, আগ টানা, এরকম দাগটা টানার পর তরবারিটা উঁচু করে ডেকে বলে, এই কাফেরের বেটা, তোর যদি সাহস থাকে খালি দাগটা পার হয়ে দেখা। বুঝেন না কথা? হযরত আলী তরবারিটা উঁচু করে বলতেছে, এই কাফেরের বেটা, তোর যদি এত বড় সাহস থাকে নবীর কাল্লা নিবি, দাগটা পার হয়ে দেখা, আয় খেলা হবে, আয় খেলা হবে। আল্লাহু আকবার বলে, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আচ্ছা আপনারাই বলেন তো, সব জায়গায় কি দোয়া দিয়ে কাজ হয়? দোয়া দিয়ে কাজ হয়? এই গ্রামের নাম লক্ষণপুর।
এই গ্রামে প্রতিদিন চুরি হইতেছে, কথা বলতেছে একটু কথা বোঝানোর জন্য, আবার ভাইবেন না যে গ্রামে চুরি বেড়ে গেছে। তো একজন আটঘরিয়া বাজার থেকে 10 কেজি জিলেপি নিয়ে এসে বলতেছে, হুজুর এই চোরের হাত থেকে যেন আল্লাহ গ্রামকে হেফাজত করে, প্রতিদিন গরু ছাগল চুরি হয়, সোনা দানা টাকা পয়সা চুরি হয়, সুন্দরী বউটা পর্যন্ত চুরি হয়, চোরের অত্যাচারে থাকা যায় না। হুজুর এইবার এশার নামাজ পড়ে হাত তুলে বলে, আল্লাহ এই লক্ষণপুরের গ্রামের সমস্ত মানুষকে চোরের হাত থেকে হেফাজত করো। চোর হাত তুলে বলে আমিন আমিন আমিন। খালি চোর বাহির গ্রামে থাকে না, ওই এলাকার 2-1 থাকে, কথা কোন ঠিক কিনা? না হইলে কার বাড়িতে কি আছে এই তথ্য দিল কে? কথা বোঝেন নাই মনে হয়, ভালো করে বুঝবেন বাজান গো আমার। ওই জায়গায় হুজুর যদি জিলাপি পাইয়া হাত তুলে দোয়া না করে এই কথা বলতো, এই লক্ষণপুরের যুবকেরা তোমরা যদি গ্রামের গরু ছাগল টাকা পয়সা সুন্দরী বউ রক্ষা করতে যাও, এই গ্রামে ঢোকার 4টা রাস্তা আছে, 4 রাস্তার মোড়ে মোড়ে মাগরিব থেকে ফজর পর্যন্ত বাংলার লাঠি নিয়ে দাঁড়ায় থাকবা। চোরকে দেখা মাত্রই ওই লাঠি দিয়া এমন পিটান পিটাইবা যাতে 6 মাসে মাজা সোজা না করতে পারে। চোরটি হাত তুলে আমিন কইতো নাকি তওবা করে ভালো হয়ে যাইতো। এজন্য চুরি বন্ধ করতে হলে দোয়া না, লাগবে কোরআনের আইন। সূরা মাইদার ভিতরে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হলে হাত কেটে দাও, চোর নারী হলেও হাত কেটে দাও। চুরির জায়গায় আল্লাহ তাআলা সর্বপ্রথম পুরুষের কথা বললেন, কথা কয় না কা? একটা চোরের হাত যদি বাইতুল মোকাররমের সামনে কেটে মিডিয়াতে ফলাও করে প্রচার করা হতো যে বাংলাদেশের আইন পাস করা হলো, চুরি করলে হাত কেটে নেওয়া হবে, বাংলাদেশের চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। আল্লাহর আইন থাকলে কত শান্তি। সোনার মক্কা মদিনায় আপনারা যান, কোটি কোটি টাকার স্বর্ণের দোকান ফেলাইয়া মসজিদে যা নামাজ পড়ার জন্য প্রত্যেকটা দোকানের ঝাঁপ খোলা, নামাজে চলে যায়। আর বাংলাদেশে নামাজে গেলে ঝাঁপ বন্ধ করে যাওয়া লাগে, দোকানের শাটার লাগায় যাওয়া লাগে, কথা কর না কে? আবার ওই জায়গায় লিখে রাখছে নামাজের বিরতি, মাশাআল্লাহ চমৎকার। বাংলাদেশের অনেক মার্কেটগুলোতে সিসি ক্যামেরা লাগানো থাকে, তারপরেও চুরি হয়। সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোরকে ধরা হয়, কথা বলেন ঠিক কিনা? বিশ্বাস করেন বাজার, আল্লাহর আইন দিয়ে যদি বাংলাদেশে চোরের বিচার করা হতো, একটা জায়গাতেও সিসি ক্যামেরা লাগানো লাগতো না। কথা বোঝা গেল? রাখছেন করে না, চলেন সামনের দিকে যায়। চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন? আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে শোনেন। বিশ্ব নবী ডেকে বলে, আমার সাহাবীরা আল্লাহ দোয়া কবুল করল না, এবার কি করা যায়? জিবরাইল ডেকে বলে, নবী গো আপনি সাহাবীদের মধ্যে ঘোষণা করেন এমন কেউ কি আছে যে আমরের মোকাবেলা করবে। বিশ্ব নবী তখন ডেকে বলেন, আমার সাহাবীরা তোমাদের মধ্যে এমন কেউ কে আছো যে সরাসরি আমরের মোকাবেলা করবে? নবীর কোন সাহাবী দাঁড়ায় না, হযরত আলী দাঁড়িয়ে গেলেন, বলেন আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলে, আলী রে তুমি ছোট মানুষ, না বুঝে কেন দাঁড়াইছো? তুমি কি জানো ওই মক্কার মহাবীর খাবার খাই 21 কেজি, একবেলা খাবার খায় 21 কেজি, 3.5 মণ ওজনের তরবারি যুদ্ধ করে এত বড় বীর, যার তরবারির ওজনই হলো 3.5 মণ। বিদায় এত বড় বীরের সামনে তুমি ছোট মানুষ, কেমনে যাবে? তুমি বসো। হযরত আলী বসে গেলেন। নবী দ্বিতীয়বার বলেন, আবার হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবীজি তৃতীয়বার বললেন, আবার হযরত আলী দাঁড়িয়ে গেছেন। আমার নবী ডেকে বলে, আলী রে আয় আয় আমার বুকের ভিতরে আয়। এই কথা বলে বিশ্ব নবী হযরত আলীকে বুকের সঙ্গে জড়ায় নিলেন, গালে মুখে চুমা খাইলেন, আর ডেকে বলে, আলী রে এত বড় বীরের সামনে যাইতে চাস, তোর কি একটু মায়া দয়া লাগে না? নিজের জানের প্রতি কি একটু মায়া নাই? হযরত আলী ডেকে বলে, নবী গো আমার ভিতরের ঈমান বলতেছে ওই মক্কার মহাবীর আমর আপনারা সিহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। বলেন আল্লাহু আকবার। ঈমানের একটা পাওয়ার থাকার দরকার আছে না নাই? ঈমানের পাওয়ারের কাছে জালেমেরা জ্বলে পুড়ে শেষ হবে, কথা কোন ঠিক কিনা? কিন্তু মুসলমান আমরা ঈমান নিয়ে ঘুমাইছি, আর জালেমেরা ঈমান ডাকাতি করে আমাদের ঈমান ফাঁকা করে দিয়েছে। এই জন্য তৃতীয় শ্রেণীর বইয়ের ভিতরে, ইসলাম শিক্ষা বইয়ের ভিতরে
শেষ পৃষ্ঠায় 10 সাতালা মূর্তির ছবি ঢুকায়া দিল। মুসলমান জাগলোই না। আপনার আমার টাকা দিয়ে বই ছাপানো হয়, সেই বইয়ের ভিতরে যদি প্রতিমার ছবি ঢুকায়া দেয়, আর আপনার আমার সন্তানকে যদি শিরিক শিখায়, ওরা তখন বলতেছে এটা ভুল হয়ে গেছে, ভুল করে ছাপা হয়েছে। এত বড় ভুল হয়, ওরা দেখতেছে বাংলাদেশের মানুষ ইমান নিয়ে ঘুমাইছে না জেগে আছে। আমার ভাষায় বলি, বাংলাদেশের মুসলমানদের ইমান এখন লাইফ সাপোর্টে আছে, খালি কোনো মতে ম্যাচে আছে। এদের ওপরে যা খুশি তাই করতেছে, কিছুই বলে, মানে ঘুমাইছে। ইসলামের বিরুদ্ধে কেউ কিছু করতে চাইলে মুসলমানকে জাগার দরকার আছে না নাই? যদি না জাগতে পারেন, কোরআনের পাখির উদাহরণটা উনি চলে গেছেন, কিন্তু কি বলেছিলেন যে আমি বাংলাদেশের ভাগ্য আকাশে দেখতেছি দুর্যোগের কণাঘাটা, এমন এক পরিবেশ তৈরি হবে, সেই দুর্যোগের মোকাবেলা যদি করতে তোমরা ব্যর্থ হও, তেমন এক আধার কালো ঘন কুয়াশা আছে তোমাদেরকে গ্রাস করে ফেলবে, যেই রাতের সুফে সাদে খাওয়া অনেক কঠিন। কথা বলে ঠিক না? ওনারা যে আল্লাহওয়ালা মানুষ, আজকে সমাজে যা চলতেছে, কি বলেন, কিছু বলার ভাষা আপনার আমার আছে? চোখ আছে দেখবেন, কান আছে শুনবেন, মুখ আছে বলা যাবে না কথা। কি আছে না? বললেই সমস্যা, বললেই সমস্যা। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। হক কথা বললেই সমস্যা। কথা বলে ঠিক না? এখন উচিত কথা যদি কই পিঠের ওপর দিয়ে যাবি মই, এই আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। কথা কোন ঠিক না? খাবারে ফরমালিন যুক্ত বিষ, হক কথা বললেই পুলিশ। মদের ট্রাক সহ গ্রেফতার হয়, গাঞ্জার বস্তা সহ গ্রেফতার হয়, অর্ধলঙ্গ পোশাক পরে গ্রেফতার হয়। ওদেরকে কেউ কিছু বলে না, মেহেদি উৎসব করতে করতে সারা পায়। আর হুজুর নিজের বউ নিয়ে ঘরে, তারপরে কাবিনা দেখাইতে পারে না, এই অজুহাতে বছরের পর বছর জেলখানায় বন্দী থাকে। শাকিব খান বিয়ে করে, কাবিননামা লাগে না। পরিমণি আমার বোন এত বিয়ে করে, কেউ কাবিননামা দেখে না। আর হুজুর দুই একটা বিয়ে করে, বউ নিয়ে ঘরে, বলে কাবিননামা কই? তোর দাদার নাম কাবিননামা ছিল, যারে দাদা বলেছিল। হুজুরদের নরম পাইছেন, এই দিন দিন আরো দিন আছে। কথা বলে ডিকে না, এক মাগে শীত যায় না, আলেমেরা সহ্য করে যাবে, আলেমদের পরীক্ষা দিতে হবে। কিন্তু মনে রাখবেন, পরকাল নামের একটা জীবন আছে, ওই দিন জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকেন। আল্লাহর কাছে কি জবাব দেবেন? কথা বলে ডিকে না? বাংলাদেশের হোটেল মডেল গুলোতে কত অবৈধ কাজ হয়, কথা বলে না কেন? হাজার হাজার পতিতালয় দেশে, সেগুলো নিয়ে কারো মাথা ব্যথা নেই। হুজুর বউ নিয়ে ঘরে, তাতেও সমস্যা। রাগ করছেন, করেন, সমস্যা, হক কথা বলা লাগবে, ঠিক আছে? ঘুমাইলে চলবে না। মনে রাখবেন, বাংলাদেশের কোন আলেমের অপরাধী না। দুই একজন অপরাধ করছে, কি অপরাধ সেটা প্রমাণ করে না। হুজুরদের কাছে কিচ্ছু পায় না, হুজুরের মোবাইলে উল্টাপাল্টা ভিডিও পাওয়া গেছে, এটা একটা কথা। হুজুর মানুষ উল্টাপাল্টা ভিডিও নিয়ে মোবাইলে ঘরে রাগ করতেছে, হুজুরের কাছে কিচ্ছু পায় না। কি পাইছে? সামনে দুই একটা বই দেখায়, জঙ্গি বই সহ গ্রেপ্তার। কথা কন, আল্লাহ সঠিক বুঝদান করে। যারা প্রকৃত একজন আলেম, তারা কখনো জঙ্গি না। কথা কেন? আর যারা জঙ্গি, তারা কখনো আলেম না। কথা বলে না কেন? ইসলাম এমন একটি গুরুত্বপূর্ণ ধর্ম, যেটা আপনার কাছে ঠুনকো মনে হয়। এটা গতানুগতিক একটা ধর্ম না, এটা মুসলমানদের সংবিধান। কথা বলে ঠিক না? মুসলমান যদি কোরআন হাদিস মানে, সে কখনো জঙ্গি হতে পারে না। আর জিহাদকে যারা জঙ্গিবাদের সাথে তুলনা করে, এরা বুকার স্বর্গে বসবাস করে। জিহাদ মুসলমানদের জন্য ফরজ। কথা বলেন ঠিক না? জিহাদ আসছে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, এগুলোকে নির্মূল করার জন্য। কথা বলেন ঠিক না? আপনারা
ওই যে যারা বোমা মাইরা ইসলাম কায়েম করতেছে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। তাদের উদাহরণ দেওয়ার জন্য আমি একটা কথা বলি, মন খারাপ করবে নাকি? একটা ছেলে শাশুড়িকে খুব ভালোবাসে, মানে শাশুড়ির জন্য দিওয়ানা, নিজের মায়ের চাইতে বেশি ভালোবাসে। তো শাশুড়ির কপালে হয়েছে ঘা, কি হয়েছে কথা কয় না, ডাক্তারে গেছে, নিয়ে গেছে ডাক্তার, এবার পরীক্ষা নিরীক্ষা করে বলছে বাবা এই মলমটা দিলাম 3 বেলা শাশুড়ির কপালে মালিশ করে দিই। জামাই নিজের হাতে শাশুড়ির কপালে মলম মালিশ করে দেয়, কিন্তু ডাক্তার একটা শর্ত দিয়েছে বাবা মলম মালিশ করে দিবে, কিন্তু খবরদার ওই ক্ষত জায়গায় যেন মাছি না পড়ে। কথা খানিকে এই ছেলেটা এবার শাশুড়ির কপালে মলম মাইখা অপেক্ষা করতেছে, মাছি পরে এরকম তাড়ায় দেয়, হাত দিয়ে বাতাসে তালায় দেয়, তারপরে মাছি বারবার আসে। তার আরে ভাই একটা জায়গায় যদি ঘা হয়, ক্ষত হয়, ওই জায়গায় মাছি কি দাওয়াত দেওয়া লাগে যে শুক্রবার আইসো তোমার জন্য দাওয়াত আছে? ও দাওয়াত ছাড়া হাজির, কথা আমার ঠিক না। তো বারবার জামাই এরকম মাছি তাড়ায় দেয়, আবার আসে, বারবার তাড়ায় দেয়, আবার আসে। তো রাগান্বিত হয়ে বলতেছে মাছির এত বড় সাহস, ও বারবার আমার শাশুড়ির কপালে এসে ডিস্টার্ব করতেছে, আজ তোর একদিন আমার যে ভয় দিন। এই কথা বলে একটা লোহার রড নিয়ে বসছে। এইবার যেই শাশুড়ির কপালে মাছি পড়ছে, ওই লোহার রড দিয়ে মারছে বাড়ি। ওর উদ্দেশ্য কিন্তু মাছি মারা, শাশুড়িকে মারা না। কথা কয় না কেন? কিন্তু যে লোহার রড দিয়ে বাড়ি মারছে শাশুড়িকে বেঁচে আছে, কথা কন বেঁচে আছে। জামাইয়ের উদ্দেশ্য হলো মাছি মারা, শাশুড়িকে মারা না। কিন্তু জামাই যে পদ্ধতিতে মাছি মারতে গেছে, জামাইয়ের এই পদ্ধতিটা ভুল। কথা বলে ঠিক কিনা? যারা জঙ্গিবাদের মাধ্যমে, বোমাবাজির মাধ্যমে ইসলামকে প্রতিষ্ঠিত করতে চায়, ওদের নিয়ত ভালো যে আমরা ইসলাম প্রতিষ্ঠিত করব, কিন্তু ওরা যে পদ্ধতিতে জমিনে ইসলাম প্রতিষ্ঠিত করতে চায়, ওদের ওই পদ্ধতিটা ভুল। বোমাবাজির মাধ্যমে ইসলামকে প্রতিষ্ঠিত করা যাবে, ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে সুন্দর আচরণের মাধ্যমে, জিহাদের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বোঝার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? দোয়া করবো নাকি? ভাইরা আমার একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। বিশ্বনবী ডেকে বলে ওসমান তোমার বাড়িতে কি তরবারি আছে? হযরত ওসমান বলে তরবারি আছে, 27 ইঞ্চি লম্বা। এইবার তরবারিটা আইনা দিলেন, নবীজি হযরত আলীর হাতে ধরায়া দিলেন। হযরত আলী তরবারি পায়ে মারছে দৌড়, দৌড়াইতে 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 আমরের মুখোমুখি হয়ে গেছে। এইবার আমর ডেকে বলে কি রে পিচ্চি আলী, তুই কেন আমার সামনে? হযরত আলী বলে পিচ্চি নাকি পরে বুঝাইতেছি। বলেন আল্লাহু আকবার। কথায় আছে ছোট মরিচের ঝাল বেশি। আল্লাহু আকবার। এইবার হযরত আলী ওই তরবারি দিয়ে দাগ টানতেছেন আর একটা দোয়া পড়তেছেন। এই দোয়া পড়ে বাড়িতে ফু দিয়া চতুর্দিকে যদি বাড়িতে ছিটাইয়া দেন, বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আপনার পরিবারের সবাইকে হেফাজত করবে। আল্লাহু আকবার জোরে বলেন। কি সেই দোয়া শুনবেন না? হযরত আলী এবার দোয়া পড়তেছে আর দাগ টানতেছে। দাগ টানা বোঝেন তো আপনার মানুষ, এরকম দাগ টানা আগ টানা, এরকম দাগটা টানার পর তরবারিটা উঁচু করে ডেকে বলে এই কাফেরের বেটা, তোর যদি সাহস থাকে খালি দাগটা পার হয়ে দেখা। বুঝেন না কথা? হযরত আলী তরবারিটা উঁচু করে বলতেছে এই কাফেরের বেটা, তোর যদি এত বড় সাহস থাকে নবীর কাল্লা নিবি, দাগটা পার হয়ে দেখা, আয় খেলা হবে, আয় খেলা হবে। আল্লাহু আকবার বলে, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ভালো করে বোঝেন, বাড়িতে ঢুকছে চোর, বাড়িওয়ালা যে ওর 2 পায় নাই, ল্যাংরা, কিছু না হোক ওই বাড়িওয়ালা টের পাইছে চোর ঢুকছে, কিছু না পারুক যদি খালি জবান দিয়ে বলে কে রে, চোর থাকবি না, ভাগে দৌড় মারবি। হ্যাঁ, এমন কি ওই চোর চুরি করবে, বাচ্চা যদি কান্দে ওঠে তাও গরু উঠিয়ে ভাগে দৌড় মারে। এই তো কয়েকদিন আগে আমার শ্বশুর বাড়িতে চোর ঢুকছিল, বুঝছে, মাটির বাড়ি তো, আবার আছে ইটের বাড়ি আছে, ওইদিকে না যায় তো এদিকে খেয়াল কর। মাটির বাড়িতে দেয়াল এরকম, ওই যে আগে আপনারা কি বলেন শিং কাটা না কি বলেন, শিক কাটা, তাই না এলাকায় বলে। তো ওই মাটির ঘরের দেয়ালটা কাটতে 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 মোটামুটি পজিশন তৈরি করছে, কথা কি বুঝতে পারছেন? এখন গরু বাইর করবে। ওই সময় আমার এক শালি আছে, আর একটা ছোট্ট মেয়ে আছে, ও কান্নাকাটি করছে। ওই সময় কান্না দেখে আমার শাশুড়ি ঘুম থেকে উঠছে। ওইটা চিন্তা করতে উঠছি যখন দেখি তো গরুগুলো কেমন অবস্থায় আছে, লাইট নিয়ে যাকে দেখে বাপ রে বাপ, অবস্থা তো খারাপ। তখন আমার শ্বশুরকে ডাক দিয়ে বলতেছে দেখো কি অবস্থা, আশেপাশে খুঁজে দেখে আর চোর নাই, ভাগ্যিস ভালো গরুগুলো নিয়ে যেতে পারে না। কথা কোন ঠিক কিনা? একটা
আওয়াজে অনেক কিছু ঘটে যায়, কথা বলে ঠিক কিনা? ওই বাড়ির বুড়ো মানুষটাও যদি কাশে তাও সব চিন্তা করি না, লোকজন জায়গায় আছে, বুঝেননি? আমার ভাইয়েরা মন খারাপ করতেছেন মনে হয়, হন বিরক্ত হন মাঝে মাঝে। অনেকদিন পর পাবনায় আসছি, কষ্ট হচ্ছে আপনাদের? লিল্লাহে তাকবীর। একটু আমার কষ্ট হচ্ছে, আপনারা হয়তো আমার কথা বুঝতে একটু কষ্ট পাচ্ছেন, একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান গো আমার। যে কথা বলতে চাচ্ছিলাম, হযরত আলী আর আমর বাজা বাজা ভাব দেখে বলে, এই কাফেরের বেটা, তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে নবীর কাল্লা নিতে যা, আয় কয় ফোঁটা মায়ের দুধ খেয়েছিস এইবার আয় আয় আয়। আল্লাহু আকবার বল। হযরত আলী আর আমর বাজা বাজা ভাব, পুরো ঘটনাটা শুনবেন আপনারা? কারা কারা শুনবেন একটু হাত তুলে দিতে। লিল্লাহি তাকবীর। তাহলে পুরো পৃথিবীতে আল্লাহ পাক কয়জন মানুষকে ক্ষমতা দিয়েছিল? ওই যে মেয়ের আংটির কথা মনে আছে? হযরত আলীর কথাটা মনে রাখেন, প্রত্যেকটা কথার জবাব দিয়ে যাব, শেষ করে দাও, রাত ফজর হয় হোক। কি ভাতিজা রাজি আছো? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। তাহলে আমি যে কথা বলতে চাচ্ছিলাম, পুরো পৃথিবীর 4 জন মানুষকে আল্লাহ পাক পাওয়ার রাজত্ব দিয়েছিল। কয়জন? 4 জন। এর মধ্যে হলো 2 জন ঈমানদার, একজন হলো নবী, নাম হলো সুলাইমান আলাইহিস সালাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর একটা সিংহাসন দিয়েছিলেন। এই তত্ত্বের সিংহাসনে সইরা পয়গম্বর যখন ভ্রমণ করতেন, যেই দিক দিয়ে সিংহাসনটা উড়ে যাইতো, তার নিচে স্বর্ণের খনি পাওয়া যাইতো, তেলের খনি পাওয়া যাইতো, ফসলের জমির উপর দিয়া এই সিংহাসনটা উড়ে গেলে ফসল বৃদ্ধি পাইত। কেমন বাদশা, যেই দিক দিয়ে যায় ওই দিক দিয়েই বরকত। নেতা কারে বলে? আর এখন যে নেতারা, সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন উড়ে গেলে ওই দিক দিয়ে রহমত, তেলের খনি, স্বর্ণের খনি, ফসলে বরকত। আর ওরা যদি যায় রহমত না গজব? কথা হয় না কে? জনগণের জনদুর্ভোগ, কথা কন ঠিক কিনা? নেতা যদি আসে রাস্তায় নামা যায় না, এই আছে না? নাই। বাংলাদেশের কথা বলতেছি না, ভারতের কথা বলতেছি। রাগ করতেছেন মনে হয়? ও আপনার বাবাজিরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। নেতা যদি নেতার মতো হয়, জনগণ কলিজা দিয়ে নেতাকে ভালোবাসবে, কথা বলেন ঠিক কিনা? এত সিকিউরিটি লাগবে, নিরাপত্তা লাগবে না, জনগণ নিজেই নেতার নিরাপত্তা দেবে। কারণ নেতা ভালো, দীর্ঘদিন বেঁচে থাকা দরকার। কথা বোঝেন নাই? ভালো করে বুঝবেন বাজান গো আমার। সামনের দিকে যায়, ঘটনা অনেক লম্বা হবে, লম্বা করব না। তাহলে 1 নাম্বার, নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালামের ইতিহাস যদি আমি আজকে বলতে যাই 2-3 ঘন্টায় শেষ হবে না। কিন্তু আমার আজকে এই কথাগুলো বলার উদ্দেশ্য না, আমার একটা টার্গেট আছে, টার্গেট অনুযায়ী আমাকে যেতে হবে। তাহলে 1 নাম্বার নবী সুলাইমান, আর 2 নাম্বার হলো বাদশা জুলকারনাইন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। বাজানো গো, দীর্ঘ সময় ক্ষমতায় ছিলেন, সূর্য উদয় হতে সূর্য অস্তগামী পর্যন্ত পুরো তার পৃথিবীর ক্ষমতা আল্লাহ পাক বাদশা জুলকারনাইনকে দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? তাকে আল্লাহ পাক একটি ঘোড়া দিয়েছিলেন পৃথিবী ভ্রমণের জন্য। ওই ঘোড়ায় যখন উঠতেন, এক এক কদমে ঘোড়াটা হাজার হাজার মাইল রাস্তা পাড়ি দিত। বলেন আল্লাহু আকবার। ভালো করে বুঝবেন বাজান গো আমার। তাহলে 2 জন ইমানদার, নবী সুলাইমান, বাদশা জুলকারনাইন, আর 2 জন কাফিরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিল। এর মধ্যে একজন বাদশার নাম হলো জালেম বাদশা বখতেনাসর। ভালো করে বুঝবেন বাজান গো আমার। ওই জামানায় একজন পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন, সেই নবীর নাম ছিল দানিয়েল আলাইহিস সালাম। নবী দানিয়েল সালাম তার কওমের মানুষকে দেখে বলেন, ও আমার বনি ইসরাইলের উম্মতারা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দাসত্বের গোলামীর জীবন থেকে সুন্দর একটা জীবন দিয়েছেন। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভেতরে বলেন, ইয়া বানি ইসরাঈল যাকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। নবী দানিয়েল দেখে বলে, ও বনি ইসরাইল উম্মতেরা, তোমাদের বাপ
দাদা কৃতদাস ছিল, গোলাম ছিল, মানুষের বাড়িতে চাকরের কাজ করত। বিদায় দাম্ভিকতা করো না, অহংকার করো না। সেই গোলামের জীবন থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে স্বাধীনতা দিয়েছে, মুক্ত জীবন দান করেছে। সেই জিন্দেগি থেকে তোমাদের জীবনকে আল্লাহ পরিবর্তন করে দিয়েছে। এখনো সময় আছে, এক আল্লাহর ইবাদত করো, দাম্ভিকতা করো না, অহংকার করো না, গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, এক আল্লাহর ইবাদত করো। আমার আল্লাহ রাব্বুল আলামিনের গোলামিতে তোমরা জীবনটা কাটাও। উম্মতের ডেকে বলে নবী, পুরান দিনের গল্প শোনায় লাভ নাই। বাপ দাদা কৃতদাস ছিল, চাকর ছিল, আমরা তো আর চাকর না। আল্লাহ আমাদেরকে ধন সম্পদ অনেক কিছু দিয়েছে, বিদায় এক আল্লাহর ইবাদত করতে আমরা রাজি না। ওরা সম্পদের বড়াই করলো, অহংকার করলো, দাম্ভিকতা করার কারণে পয়গম্বর দিনে দাওয়াত দেয়, রাতে দাওয়াত দেয়, কোনো মতেই তারা দাওয়াত গ্রহণ করলো না। আল্লাহ নবী আলাইহিস সালাম তখন ডেকে বলে, ও আমার কওমের মানুষেরা, ও আমার জাতির মানুষেরা, শুনে নাও, জেনে নাও, কোন কওমের মানুষ যদি দাম্ভিকতা করে, অহংকার করে, আল্লাহ তাআলা তাদের ঘরে দুই ধরনের আযাব আর গজব পাঠায়। এক নাম্বার হলো আসমান জমিনের আযাব গজব পাঠায়া আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয়, না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায়া দেয়। কষ্ট হচ্ছে? হাত তুলে বলেন একটা। আবার মাঝে মাঝে দুই একজন ওটা বসা করতেছেন, এটা ঠিক না, ওয়াদা ঠিক রাখা লাগবে। কষ্ট হচ্ছে আপনাদের? দোয়া করে দেব, না হলে বলেন। শেষে আর একটা আয়াত আছে, একটু শুনবেন না? একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান গো আমার। ওই জালেম বাদশা বখতে নাসর অল্প সময়ের মধ্যে ক্ষমতার চেয়ারে বসে গেল। নবী দানিয়েল আলাইহিস সালাম সহ তার ৭০,০০০ উম্মতকে জেলখানায় বন্দী করা হলো। সংক্ষিপ্ত করে একটু বলে দিয়ে যায়। নবী দানিয়েল সালাম জেলখানায় গেলেন। এইবার চিন্তা করে, নবী মানুষ যদি জেলখানায় যায়, আজকে যারা কোরআনের দাওয়াত দিতে গিয়ে হক কথা বলতে গিয়ে জেলখানায় যায়, বোঝা লাগবে না। এবার রাসূল যাও যারা হবে, ওলামায়ে কেরাম যারা হবে, দ্বীনের সঠিক কথা যারা প্রচার প্রসার করবে, মাঝে মাঝে তাদেরকেও জেলখানায় যাওয়া লাগতে পারে। ইমানদারদের পরীক্ষা দেওয়া লাগবে, কথা বলে ঠিক কিনা? ভালো করে বুঝবেন বাজান গো আমার। এইবার নবী আলাইহিস সালাম তার উম্মতদেরকে ডেকে বলে, কি ব্যাপার? কই গেল তোমাদের টাকার বড়াই? কই গেল তোমাদের ভালো থাকার অহংকার? এই দিনের ভয় তোমাদেরকে দেখাইতেছিলাম। হয় আল্লাহ আসমান জমিনের গজব পাঠায় ধ্বংস করবে, আর না হয় জালেম শাসক ভাগ্যে পাঠায় দেবে। আমার কথা কি সত্য হলো? উম্মতেরা ডেকে বলে, নবী আপনার কথা যে দিবালোকের মতো সত্য হবে এটা আমরা বুঝতে পারি নাই। আমরা যা করেছি ভুল করেছি। আপনার কাছে অনুরোধ করি, ও পয়গম্বর, আজ থেকে আপনি যা বলবেন আমরা তাই শুনবো। কথা দিলাম গো, আজ থেকে আমরা এক আল্লাহর ইবাদত করব, আর কোনো ভুল করব না। আজ থেকে আপনি যা বলবেন আমরা তাই শুনবো। নবী দানিয়েল ডেকে বলে, শোনো, তোমরা যদি তওবা করে ফিরে আসতে চাও, আমার আল্লাহর কাছে তওবা করতে হবে। আমার আল্লাহ একমাত্র জালেমের জেলখানা থেকে মুক্ত করে দিতে পারে। তাহলে আজকে রাত 12টার পরে আমি যখন আল্লাহ বলে ডাক দেব, আমার সঙ্গে তোমরা জেলখানা থেকে জাগ্রত হইয়া আল্লাহ বলে ডাক দিবা। কাকুতি মিনতি সহকারে গভীর নিশীথে আল্লাহর কাছে প্রার্থনা করব। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই পারে এই জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিতে। নবী আলাইহিস সালাম তার ৭০,০০০ উম্মতদেরকে নিয়ে রাতের বেলা যখন আল্লাহ বলে ডাক দিয়েছে, পয়গম্বর উম্মতেরা আল্লাহ বলে ডাক দিয়েছে, গভীর নিশীথে তারা কাকুতি মিনতি সহকারে আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগলেন। নবী দানিয়েল যখন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, আর দেখো আমার উম্মতেরা ভুল বুঝতে পেরেছে, নিজেদের ভুল তারা স্বীকার করেছে, আর তারা গুনাহ করবে না, অন্যায় করবে না, আজ থেকে একমাত্র আপনার ইবাদত করবে। আল্লাহ গো, আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন। আমার আল্লাহ ডেকে বলে, ও নবী দানিয়েল, আর কান্নাকাটি করতে হবে না। তোমাদের দোয়াকে আমি আল্লাহ মঞ্জুর করে নিয়েছি, তোমাদের তওবাকে আমি আল্লাহ কবুল করে নিয়েছি। ওয়াসিরেই বাদশা বখতে নাসরের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দেব। বলেন আল্লাহু আকবার। এই রাত্রিতে আল্লাহ পাক জালেম বাদশা বখতে নাসরকে এমন একটা মারাত্মক ভয়ঙ্কর স্বপ্ন দেখায়া দিয়েছে। ঘুম থেকে চিৎকার মেরে উঠছেন। আশেপাশে প্রহরী যারা আছে
এসে বলে নেতা এত জোরে চিৎকার মেলে উঠলেন ঘুম থেকে, ব্যাপারটা বুঝতে পারলাম না। বাদশা বক্তে নাসর ডেকে বলে চেহারার মধ্যে তাকায় দেখো আতঙ্কের ছাপ, আমি বড় ভয়ে আছি, এমন একটা মারাত্মক স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের কথা না জানা পর্যন্ত আমি আর ঘুমাইতে পারবো না। এদেশের যত স্বপ্নের তাবির কারক আছে, স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে, সবাইকে আমার দরবারে নিয়ে আসো। এ বাজান গো আমার, পরের দিন সকালবেলা দেশের সমস্ত স্বপ্নের তাবির কারক, স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে, ওদেরকে বাদশার দরবারে হাজির করা হলো। এইবার জালেম বাদশা বক্তে নাসর যখন স্বপ্নের কথা বলতে যাবেন, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বাদশা বক্তে নাসরের স্বপ্নের কথাগুলো বাদশার মাথা থেকে নিয়ে যায় নবী দানিয়েল আলাইহিস সালামের মাথার মেমরির মধ্যে আল্লাহ সেভ করে দিলেন। বলেন আল্লাহু আকবার। যুবকরে, একটা মোবাইলে যা আছে আর একটা মোবাইলে শেয়ারের মাধ্যমে যেমন পার করা যায়, ওই বাদশা বক্তে নাসরের মাথার মেমরির মধ্যে স্বপ্নের যত কথা ছিল নবীর মাথার ভিতরে আমার আল্লাহ তা ঢুকিয়ে দিল। আল্লাহু আকবার। এবার বাদশা বক্তে নাসর যখন ওই স্বপ্নের তাবির কারকের সামনে স্বপ্নের কথা বলতে যাবে, এইবার বলতেছে আমি গতকাল রাত্রে স্বপ্ন কি যেন দেখলাম, আর বলতে পারে না, স্বপ্নের কথা মাথার ভিতর থেকে ভুলিয়ে দিলেন তিনি কে? আরো জোরে বলেন তো কে? এইবার বাদশা বক্তে নাসর মুহূর্তের মধ্যে ডায়লগ চেঞ্জ করে কথাকে পরিবর্তন করে ডেকে বলে শোনো, স্বপ্নে গতকালকে কি দেখেছি সেই কথাও তোমাদের বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে। জনগণ ডেকে বলে বাদশা তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে বলবো? বলা সম্ভব? বাদশার স্বপ্নের কথা কি জনগণ জানে? স্বামী স্ত্রী একই খাটে আপনারা ঘুমান, আপনার বউ স্বপ্নে কি দেখে আপনি জানেন? কথা কেন? স্বপ্নে যদি বউ আপনাকে বাদ দিয়া আর একটা ছেলের হাত ধরে টেপুনিয়া পার্কে ঘোরাঘুরি করে, ফুচকা খায়, বাদাম খায়, আপনি যদি টের পাইতেন আমার বউ আমাকে বাদ দিয়ে আর একটা ছেলের হাত ধরে ঘুরতেছে, কি করতেন? ডিভোর্স দিবি? বাপ রে বাপ, কাগজ রেডি করে রাখছে নাকি? এ স্বপ্নের কথা, রাগ করিয়া না, এমনি উদাহরণ দিতেছে বোঝানোর জন্য, কষ্ট হয়। তার মানে কি স্বপ্নে আপনার বউ কি দেখে আপনি জানেন? একই জায়গায় ঘুমান। আবার আপনি স্বপ্নে আপনার বউকে বাদ দিয়া আর একটা মেয়ে কেনে ঘোরাফেরা করতেছেন, পাবনা শহরে যা বলতেছেন মামা চটপটিতে ঝাল একটু বেশি হবে, ফুচকা একটু ঝাল বেশি হবে দেন। কথা কেন? দুই বাটি ফুচকা নিয়ে দুইজন নফল নামাজ পড়ে নাকি? কেউ হাত দিয়ে খায় না, মেয়েটা ডেকে বলে তুমি আগে খাও, তাই লেডিজ ফার্স্ট। কথা বোঝেন না? যুবকেরা কত এগিয়ে গেছে জানেন? সেদিন এক যুবক দেখি একটা ডাব মেয়ের হাতে কিনে দিছে, মেয়েটা এবার ডাবের ভিতরে পাইপ লাগায় খাইতেছে, এই ছেলে আবার আর একটা পাইপ দিয়ে মেয়ের মুখের ভিতরে লাগায় দিছে। কি জামানা আইসা পড়ছে, কি স্বাদ! মেয়ে ডাবের পানি মুখে নিয়ে যাচ্ছে, ওই মুখ থেকে আবার ছেলে খাইতেছে। কথা কন, কথা কন। এরা ফুসকানে বসে আছে, কেউ খায় না, ছেলে বলতেছে তুমি, কয় না তুমি খাও। মেয়েটা তখন বলতেছে এত কষ্ট করে সময় বের করে তোমার সাথে ঘুরতে আসলাম, তোমার এই সুন্দর হাত দেখি একটা ফুসকা আমার মুখে উঠবে না? ছেলে বলতেছে কলিজা আঘাত করছিস রে, কলিজাই লাগছে। তখন ওই ফুসকা তুলে ছেলেটা মেয়ের মুখে দেয়। আপনারাই বলেন, বউকে বাদ দিয়া অন্য কোন নারীকে, যাদের সাথে অবৈধ সম্পর্ক করতেছেন, এদেরকে তুলে খাওয়াইলে সব না গুনাহ? আরো আসতে এ যুবক, বান্ধবীর মুখে তুলে খাওয়াইলে গুনাহ, আর বইয়ের মুখে কোন স্বামী যদি এক লোকমা খাবার তুলে খাওয়ায়, আল্লাহ রাস্তায় সদকা করলে যে সব, স্বামীর আমল নামায় আল্লাহ সেই সব লিখে দেয়। বউকে তুলে খাওয়াইলে সব। দাম্পত্য জীবনে সুখ পেতে গেলে রসুলের কয়েকটা সুন্নত আছে, শোনার দরকার আছে। বলবো নারীদের ওয়াজের সময়, যদি মা বোনদের আলোচনার সময় বলার সময় হয় বলবো ইনশাআল্লাহ। মন খারাপ করতেছেন? যুবক কষ্ট নিও না বাবা। আজকে পরকীয়ার অভিশাপে দেখেন, পরকীয়ার জালে পরে স্বামীকে মেরে ফেলে দেয়। আবার ওই স্বামীকে মারা হত্যার কারণে পরকীয়া প্রেমিক আর যে মেয়ে মারছে দুইজনে গ্রেপ্তার, একজনের আজকে যাবজ্জীবন হয়েছে। কথা কয় না? তাহলে এইটা করে লাভ কি? স্বামীকে ভাল লাগে না, ডিভোর্স দিয়ে আরেক জায়গায় চলে। কথা কন না কা? স্বামীও আছে আবার পরকীয়াও করবা। ও
তুমি আল্লাহ হেদায়েত দান করুন, জোরে বলেন আমিন। যে সমস্ত জি জি ওটা আয়াত আছে, হিসাবে আছে, আলেম ওলামা বুঝতে পারবে, ওটা 2 নম্বর আয়াতে কবরের আলোচনা আছে। একটু বলবো, কষ্ট হচ্ছে আপনাদের, বিরক্ত হয়েছেন? তাতে কোনো সমস্যা নেই। যুবক, পরকীয়ার অভিশাপে বাংলাদেশের অনেক ঘর পুড়ে ছারখার। কথা বলেন, আমার সোনার দেশটা খাইল রে পরকীয়া প্রেমে। কথা বলেন ঠিক কি না? হাজারো পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে আজকে এই অভিশপ্ত সম্পর্কের কারণে। এই পরকীয়া নামের বিষ, এটা করোনা ভাইরাসের চাইতেও খারাপ। কথা বলেন ঠিক কি না? একটা পরিবারকে সারকার করে 2 বাচ্চার মা পরকীয়া প্রেম করে ভাইগে যায়, আছে না নাই? হাই রে মামি ভাগিনাকে পাইয়া ভাগে চলে যায়, মামার কথা আর মনে করে না। চাচি ভাতিজা কিনে ভেঙে যায়, আসে। আপনাদের এলাকা বসে এরকম নাই। এখন যুবক যুবতীতে প্রেমের ঔষধ পাইছে, ভাই বিষের বোতল অথবা গ্যাসের ট্যাবলেট সাথে নিয়ে যায়, নিয়ে যা বলে আমারে যদি ভালোবাসিস তাহলে গ্যাসের ট্যাবলেট খাবো না, আর যদি বলিস আমারে আই লাভ ইউ না করিস, আজ তোর চোখের সামনে মারা যাবো, আর পৃথিবীবাসী জানবে প্রেমের জন্য আমি জীবন দিয়ে গেলাম। কত বড় হাইব্রিড শয়তান আর পাগলা, তার সেরা। এর একটা মেয়ের জন্য মরা লাগবে, মেয়ের অভাব আছে। কথা কন না কেন? এই বোকা ছেলেগুলো বোঝে না, প্রেম করে না পাইলে ছেঁকা খাইয়া বেকা হইয়া গাঞ্জার পট নিয়ে ঘোরে, বিড়ি টানে আর কয় পুতিরাজ জায়গায় থাকি সকিনার আশায়। এই রে বদমাইশ। আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এ যুবক, বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন, জোরে বলেন আমিন। আজকে সর্বনাশ হয়ে গেছে যুবকদের, সব যুবক পরিবর্তন হওয়া লাগবে। কথা কয় টাকা মন খারাপ করছো? ওরা যে যুবক কিনা আমার তো সন্দেহ হয়, কথা বলার স্টাইল থেকে যুবকদের আওয়াজ একটু জোরে হবে না? ওরা মনে এগুলো আর শুনবে না। আল্লাহ যুবকদের হেদায়েত দান করো, জোরে বলেন আমিন। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার জালেম বাদশা বক্তে নাসর ডেকে বলে, স্বপ্নে কি দেখেছি সেই কথা বলা লাগবে। স্বপ্নের কথা কি জনগণ জানে? আপনার বউ কি স্বপ্নে দেখে আপনি জানেন না? আপনি কি স্বপ্ন দেখেন আপনার বউ জানে না? স্বপ্নে দেখি সাপ তারা করেছে, ঘুম থেকে উঠে দেখি সাপ নাই। কথা কন, স্বপ্নে দেখি বাপরে বাপ বাড়ি ঘর আগুন লেগে পুড়ে গেছে, ঘুম থেকে উঠে দেখি না সব ঠিক আছে। স্বপ্নে দেখি আমি মারা গেছি, বউ বাচ্চা কান্নাকাটি করতেছে, ঘুম থেকে উঠে দেখি না বেঁচে আছি। কথা কন ঠিক কিনা? স্বপ্ন তো স্বপ্নই। কত মানুষ স্বপ্নে কোটিপতি হয়ে যায়, দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত হয়ে যায় স্বপ্নের ঠেলায়, কিন্তু ঘুম থেকে উঠে দেখে ওই সেই চিড়ে খেতায় ভাঙ্গা টিনের বেড়ায়। স্বপ্ন তো স্বপ্নই। কথা কন ঠিক কিনা? অনেক মানুষ স্বপ্নে টেকার বস্তা পায়, ঘুমের থেকে উঠে দেখে পাতার বস্তাও বাড়িতে দেয়। কথা কন ঠিক কিনা? স্বপ্ন স্বপ্ন, এটা নানান ধরনের হয়। কথা কন ঠিক কিনা? যাই হোক, স্বপ্নের ঘোর যুবকদের কেটে যাক। যুবকেরাও দেখবেন নায়িকাদের ছবি দিয়ে ঘর, একেবারে পুরো ঘর খালি নায়িকার নায়িকা। ঘুমানোর আগে একবার করে দেখে, দেখে ওটা ওর মানে বিশাল একটা দায়িত্ব। মানে ওই একবার যদি নায়িকাদের ছবি না দেখে ঘুমায়, ঘুমই হয় না। এবার ঘুমের ভিতরে দেখে এরকম একটা বউ যদি ভাইতাম, ঘুমের ঘরে দেখে ওই নায়িকার বুকের উপর আছে না। আল্লাহ যুবকদের হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। হে যুবক, পরিবর্তন হওয়া দরকার আছে না নাই? তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটাল এই যুগ জামানায়, ডিজিটাল এই যুগ জামানায় এনালগ তার মন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। টেম্পিরিতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়।
প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়। মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়, তবে তুমি মুক্তি পাবা, তবে তুমি মুক্তি পাবা। দোজখের আগুন তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। এই যুবকে, একটা গানের ভিতরে শিক্ষা আছে না নাই? তাহলে প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে করা যাবে? যারা আল্লাহকে ভয় করে তারা বিবাহ বহির্ভূত কোন সম্পর্কে জড়াইতে পারে। পিতামাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে, পিতামাতার দোয়া নিয়ে বিয়ে করবা। খবরদার অবাধ্য হয়ে বিয়ে করবা না। যারা অবাধ্য হয়ে অবৈধ সম্পর্ক করে প্রেম ভালোবাসা করে বিয়ে করে এরা জীবনে সুখী হয় না। ওরা ভালোবাসা কয়েকদিন পর জানলা ভেঙে বলে যায়। তাহলে যুবক যারা বিয়ে করো না, পিতামাতার পছন্দের মুরব্বীদের দোয়াতে বিয়ে করবা। পিতামাতা যেখানে ভালোবেসে পছন্দ করে বিয়ে দেবে, এরকম সুসন্তান কারা আছো হাত তোলো। মা বাবার পছন্দ বিয়ে করবা, হাত তোলো। হাত তোলবা। যারা বিয়ে করছেন তারা আবার কি রিস্ক নেবেন নাকি? তা হাত না মান। যারা করেন নাই তারা হাত তুলবেন। এই হাত তোলো বাবা, হাত তোলো। তোমরা আজকের মাহফিলে ওয়াদা দিলা পিতামাতা পছন্দ করে যেখানে বিয়ে দেবে সেখানে বিয়ে করবা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আর পাত্রী দেখার সময় ওই 14 গোষ্ঠীর সাথে নিয়ে যায়ও না। হাত নামাও। একা যাবে মানে মাকে নিয়ে যাবেন আর বোনকে নিয়ে যাবেন, ঠিক আছে? কাক নিয়ে যাবেন? খালা কোনা ভাবি কোনা। খালাক নিয়ে যাওয়া যাবে না, কারণ খালা তো বোন যদি একটা থাকে, মেয়ে যতই ভালো হবে বললো ছোট বেকা, চোখ একটা টেরা, কারণ ওর বাড়িতে পাত্রী রেডি, কথা কয় না। আর ভাবি নিয়ে যাওয়া যাবে না, কারণ ভাবি চাইবে তার সাথে কম সুন্দরী মেয়ে ওই বাড়ি ঢুকুক, কারণ ভাবি একটু রাজরানী হয়ে থাকবে চায়। হ্যাঁ, গোপন কথা বলে দিলাম, সাবধান। ভাবির পছন্দে বিয়ে করা যাবে, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আচ্ছা চলো যুবক, তোমাদের যদি সুযোগ হয় আরো কিছু বলবো ইনশাআল্লাহ। শোনেন বাজান গো আমার, বাদশা ডেকে বলা শোনো, গতকাল রাত্রে স্বপ্নে কি দেখেছি সেই কথা বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে। জনগণ ডেকে বলে বাদশা এ তো পাগলামি কথা, স্বপ্নের কথা আপনি বলবেন, আমরা স্বপ্নের ব্যাখ্যা বলবো। বাদশা বলে কেন পাগলামি কথা? তোমরা নাকি গায়েব জানো। গতকাল রাত্রের গায়েবের খবর যদি না জানো তোমাদের 12টা আমি বাজাবো। বলেন তো বাজান, দুনিয়ার কোন মানুষ কি গায়েব জানে? গায়েবের এলেম কার কাছে? যারা ভণ্ড পীর, কবিরাজ। কবিরাজ মানে কি বোঝেন না? কিছু হাত গণনা করে আছে না, মানে ভান করে থাকে। ভণ্ড আছে না নাই? যারা বলবে আমি গায়েব জানি, ওরে ধরে নিয়ে যায় একটা অন্ধকার রুমের ভিতরে নিয়ে যায়, এমন পিটাইবেন আর বলবেন গায়েবী মার দিলাম, কারো কাছে বলবি না, বললে ধ্বংস হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার কেউ গায়েব জানে না। গায়েব জানেন কে? কোন ভণ্ডবীর বললে, আজকে ভণ্ডবীর দিয়ে সাইজ করার সময় নাই। কথা কি বুঝতে পারছেন? খবরদার কোন ভণ্ডবীরের কাছে যাবে না। আল্লাহ আমাদের হেদায়েত দান করো, জোরে বলুন আমিন। আজকে মাজারগুলো গাঁজা খাওয়ার নিরাপদ জায়গা। কলকিতে টান মেরে ধুয়ে ছাড়ে, রাস্তায় প্রশাসনের লোক দাঁড়িয়ে থেকে বলে ওরসের রান্না চলতেছে। নারী পুরুষ একত্রে হয়ে ডুগি তবলা নিয়ে জিকির করে, আসারা না পানির ভিতরে জ্বললে বাতি ঝড়ে বাতাসেও নেবে না। ল্যাংটা বাবার মুড়ি ধরলে নামাজ রোজা লাগে না। যে পীর সাহেব বলবে নামাজ রোজা লাগে না, ওটা পীর না টাটকা শয়তান। ওরকম পীরের কপালে জুতের বাড়ি। সিজদার মতো একটা সিজদা জান্নাত পার হয় জাহান্নামে পড়বে। মহিলা মুরিদ দেখলে কয় মা বুকের ভিতরে, মহিলা মুরিদের সাথে কোলাকুলি করে। কি ভণ্ড আছে না? আল্লাহ হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন।